হাই ফ্রেন্ড, আমি মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ আমি আপনাদের সাথে দুটো রসমালাই কেকের রেসিপি শেয়ার করছি। এই নিউ ইয়ারে আপনারা এভাবে নিজেদের বাড়ির জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য, কোনো রিলেটিভকে বা নেবারকে দেওয়ার জন্য এইরকম ধরনের দুটো তিনটে যটা পারবেন কেক বানাতে পারবেন বাড়িতে অনায়াসেই। আমার রেসিপিটা স্কিপ না করে দেখে পারফেক্টভাবে কেক বানাতে পারবেন। দেখে নেওয়া যাক। ময়দা, চিনি, ডিম, নুন, তেল আর এসেন্স লেগেছে আমার এখানে। আমি রুম টেম্পারেচারে রাখা সমস্ত জিনিস নিয়েছি। প্রথমেই একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব ডিমগুলো, যেভাবে আমি প্রত্যেকটা কেকের সাথে করে থাকি। ধাপে ধাপে 3-4 বারে আমি চিনিটা মেশাবো। একসাথে কখনোই সমস্ত চিনি দেব না। ভালো 5 থেকে 6 মিনিট বিট করার পর পাশ থেকে সমস্ত ব্যাটারগুলো নিয়ে এসে আবার ভালোভাবে বিট করে নেব। একটা ফোমি আকার হয়ে যাবে। চিনির সাথে সমস্ত ডিমটা ভালোভাবে মিশে যাবে। সমস্ত চিনির সাথে ডিমটা মিশে গেলে একটা ফোমি আকার হয়ে যাবে। দেখুন আমার ফোমটা রেডি হয়ে গেছে। ওই বিটারের কাটা খুলে নিয়েছি। এরপরে আমি এখানে 3টে কেক বানিয়েছিলাম। আমার 3টে অর্ডার ছিল, তাই আমি এখানে তেলটা আলাদাভাবেই দিলাম। বিটার দিয়ে বিট করব না, কারণ এসেন্সটা আমি আলাদাভাবে মেশাবো। দুটো ছিল আমার রসমালাই কেকের অর্ডার আর একটা ছিল স্ট্রবেরি কেকের অর্ডার, তাই আমি ভাগ করে আলাদা করে নিয়েছি। আমার ওটা দেখাতে হচ্ছিল না, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তো আমি আলাদা করে ওজন করে ভাগ করে নিয়েছি 1 পাউন্ডের আর এখানে 2 পাউন্ডের জন্য। প্রথমেই আমি 7 ইঞ্চির মোল্ডের মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিলাম যতটা দরকার। তারপর 5 ইঞ্চির মোল্ড নিয়েছি, আগে থেকে রেডি করে রেখেছিলাম। আরেকটা ব্যাটার মাখানো আপনাদের দেখিয়ে দিচ্ছি একই ভিডিওর মধ্যে। এটা ছিল স্ট্রবেরি কেকের অর্ডার, তো গোলাপি কালারের করবার জন্য ধীরে ধীরে আমি গোলাপি কালারের সাথে এসেন্সও দিয়ে দিয়েছিলাম, স্ট্রবেরি এসেন্স। আর ময়দাটা আমি আলাদাভাবেই ওজন করে নিয়েছিলাম। নিয়ে একই সাথে আমি বেক করে নেব এই 3টা কেক। 3টে কেক আমার 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটের জন্য আমি বেক করে নিয়ে চলে এসেছি। পারফেক্টভাবে বেক হয়ে গেছে। আমি স্ট্রবেরি কেকের যে ডিজাইন করেছি, কিভাবে ডেকোরেশান করেছি, সমস্তটাই আমি আলাদা ভিডিওয়ে দেখাবো। আজ আমি রসমালাই কেকটা কিভাবে করেছি, দুটো কেকই একসাথে কিভাবে আমি ডেকোরেশান করেছি, কিভাবে আমি কেকটা ফিলিং দিয়েছি, সমস্ত কিছুটাই আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। দেখুন কাট করে নিচ্ছি একটা ব্রেড নাইফ দিয়ে। ধীরে ধীরে 3টে ভাগে ভাগ করে নিলাম দুটো কেকই। এভাবে যখন 2-3টে কেকের অর্ডার থাকবে বন্ধুরা, বা বাড়িতে বানাবেন, তখন আগে একসাথেই কেটে নেবেন সমস্ত কেকের স্পঞ্জগুলো। তারপর আমি বড় কেকটা বানাবো। এখানে ক্রিম হুইপ করে নিয়ে চলে এসেছি। বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম। এটা আমার 1 পাউন্ডের ছিল, আর যেটা 5 ইঞ্চির মোল্ডে করেছি ওটা 1/2 পাউন্ডের ছিল, যেগুলোকে বিন্টো কেক বলা হয়। ভালোভাবে আমি সোপ করে নিয়েছি। অবশ্যই রসমালাই দিয়েই সোপ করবেন। রসমালাই কেকটা কখনোই সুগার সিরাপ দিয়ে সোপ করবেন না, তাতে টেস্টটা খুব একটা ভালো আসবে না। ক্রিমের মধ্যে অল্প ইয়েলো কালার মিশিয়ে নিয়েছিলাম। প্রথমেই আমি বাদামটা দিয়ে দিচ্ছি, তারপর আমি মিষ্টিটা দিয়ে ভালোভাবে ভরে নেব লেয়ারে। ছোট ছোট করে মিষ্টিটা কেটে নিতে হবে, বেশি বড় রাখা যাবে না। দেখুন একেবারে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এইভাবে কেক বানালে বন্ধুরা সবাই খুশি হয়ে যাবে। আপনারা প্লিজ আমার এই রেসিপিটা দেখে একবার বাড়িতে কেক বানাবেন আর সবাইকে খুশি করে দেবেন এই নিউ ইয়ারে। আবার দ্বিতীয় লেয়ারটা একইভাবে বসিয়ে আমি একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। বাদাম দিয়ে দিলাম। এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি আর কাজু আর আমন্ড 3টে মিশিয়ে নিয়েছি সম পরিমাণে, নিয়ে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে লেয়ারে আমি ফিলিংয়ে দিচ্ছি। এরপর তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। ভালোভাবে সোপ করা হয়ে গেছে আমার। এরপর ক্রিম দিয়ে ভালোভাবে চারিদিকে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দেব। এই কেকটার বিশেষত্ব এটা যে এই কেকটা আমি হোয়াইট গানাশ ব্যবহার করেছি ডেকোরেশানের ক্ষেত্রে, যাতে করে লুকটা খুবই সুন্দর এসেছে। আর টপার হিসেবে আমি হোয়াইট চকলেটকে মেল্ট করে টপার বানিয়ে নিয়েছিলাম। চকলেট যে মোল্ডগুলো হয়
তাতে কেকটার লুক খুবই সুন্দর হয়েছে। এরপর ক্রাম কোটিং করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি বড় কেকটা। ছোট কেকটা একই সাথে বানিয়ে নেব। একই রকমভাবে আমি রসমালাই দিয়ে সোপ করে নিচ্ছি। ক্রিম দিয়ে প্যালের নাইফ দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে সমানভাবে। একই রকমভাবে বাদাম দেব, মিষ্টি দেব। যদি কোয়ালিটি মেনটেন করতে চান তো বাদাম, মিষ্টি সমস্ত কিছু দিয়েই কেক বানালে কাস্টমার অটোমেটিক আপনার কাছে কিনবে, কারণ কোয়ালিটি আপনি মেনটেন করছেন। এইভাবে কেক বানালে সত্যিই খুবই সুস্বাদু হয় বন্ধুরা। দ্বিতীয় লেয়ারটাও একইভাবে সোপ করে নিচ্ছি। এভাবে 2-3টে অর্ডার এলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে যদি আমরা প্রথমে লেয়ারগুলো করে নিয়ে ক্রাম কোটিং করে নিয়ে ফ্রিজের মধ্যে সেট করে করে করি তো অনায়াসেই অনেকগুলো কেক একসাথে বানাতে পারবো। একই রকমভাবে আমি বাদাম দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দেব। আমরা তো অনেকেই চাই এভাবে বাড়িতে কেক বানিয়ে খেতে বা অর্ডার নেওয়ার জন্য। তো এভাবে কেক বানালে আপনি অতি সহজেই অর্ডার নিতে পারবেন। ধীরে ধীরে শান্তভাবে সমস্ত কাজটা করে নিতে হবে। আমার ছোট কেকটাও ধীরে ধীরে ক্রাম কোটিং করা হয়ে গেল। ফ্রিজের মধ্যে আমি সেট করতে রেখে দেব। অবশ্যই বোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ পরে যখন ফিনিশিং করব তখন ওই বোর্ডের ক্রামগুলো উঠে চলে আসার সম্ভাবনা থাকে। বড় কেকটা আমি ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি বের করে। এরপর ফিনিশিং করে নেব ধীরে ধীরে। ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে, কারণ আমি এখানে হোয়াইট চকলেটের গানাশ দিয়ে ডেকোরেশানটা করব। একটু একটু করে ক্রিম দিয়ে চারিদিকে আমি ফিনিশিং করে নিচ্ছি। কাজটা খুবই ধীরভাবে করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না বন্ধুরা। এই কাজগুলো করতে খুবই এফোর্ট দিতে হয়, অনেক সময় লাগে এডিটিং করতে, এই কেকগুলো বানাতে। প্লিজ আমার এই কেকটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত কেকটাই ফিনিশিং করা হয়ে যাচ্ছে। যেখানে যেখানে মনে হচ্ছিল একটু ক্রিম লাগবে দিয়ে দিলাম। উপরের অংশটা ভালোভাবে ফিনিশিং করতে হবে। বারবার ক্রিমগুলো উঠে চলে আসছিল। যখন এভাবে ক্রিম উঠে চলে আসবে তখন সব সময় একটা প্যালেট নাইফকে কিচেন রুমালটা ভিজিয়ে নিয়ে বারবার পরিষ্কার করে নিয়ে এভাবে ফিনিশিং করতে হবে, তাহলে অতি সহজেই ফিনিশিং হয়ে যাবে। দেখুন আমার ফিনিশিং হয়ে গেছে, আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। এরপর ছোট কেকটা নিয়ে চলে এসেছি। ছোট কেকটাও একইভাবে আমি ফিনিশিং করে নেব ক্রিম দিয়ে দিয়ে। এই কাজগুলো সত্যিই খুবই ধৈর্যের আর খুবই সময় সাপেক্ষ, কিন্তু চেষ্টা করলে নিশ্চয়ই পারা যায়। যারা আমার বিগিনার বন্ধুরা তারা আমার এই রেসিপিটা দেখে কেকের ডিজাইনটা দেখে অবশ্যই করতে পারবেন। ছোট কেকটাও আমি ধীরে ধীরে ফিনিশিং করে নিচ্ছি। এই কেকটা যাদের জন্য বানিয়েছিলাম ওনারা খুবই খুশি হয়েছিলেন। ওনারা কোনো ডিজাইন আমাকে বলেননি, আমি নতুন কোনো ডিজাইন একটা খুঁজছিলাম করব বলে, তো এভাবেই করেছি। দেখুন চকলেট টপার কিভাবে বানাতে হয়, একই ভিডিওর মধ্যে কিভাবে চকলেট টপার বানাতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যাদের চকলেট টপার বানাতে গিয়ে অসুবিধে হয় তারা অবশ্যই এই ভিডিওটা দেখে পারবেন চকলেট টপার বানাতে পারফেক্টভাবে। চকলেটটাকে ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এখানে হোয়াইট চকলেট ব্যবহার করেছি, আপনারা ব্ল্যাক কম্পাউন্ডও ব্যবহার করতে পারেন। ভালোভাবে আমি মেল্ট করে নিয়েছি, নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। বারবার জমাট বেঁধে যাচ্ছিল ঠান্ডার কারণে, তাই আমাকে গরম জলের মধ্যে বারবার পাইপিং ব্যাগটা রেখে রেখে মেল্ট করতে হচ্ছিল। এরপর আমি ড্রিপিং করে নেব হোয়াইট চকলেট গানাশের মধ্যে।
একটু ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নিয়ে ভালোভাবে আমি প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এই কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে, একদমই তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে ক্রিমগুলো উঠে চলে আসবে। আর কেকটা আমার সেট হয়ে যাচ্ছিলো, ফ্রিজের মধ্যে গেছিলো, তাই একটু চকলেট গানাশটা স্প্রেড করতে অসুবিধে হচ্ছে, কারণ চকলেট গানাশটাও বারবার যেন শক্ত হয়ে যাচ্ছিল ঠান্ডার কারণে। করে নিয়েছি তবু ধীরে ধীরে আলতো হাতে। এরপর যেহেতু এটা রসমালাই কেক, তাই আমি চারিদিক থেকে যে আমন্ড, কাজু আর পেস্তার ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম সেগুলো ছড়িয়ে দিচ্ছি। এইভাবে রসমালাই কেকগুলো সাজিয়ে দিলে ডেকোরেশনের সময় বাদাম দিয়ে খুব সুন্দর দেখতে হয়। কাজগুলো ধীরে ধীরেই করতে হবে, কারণ কেকটা আমাদের ফিনিশিং হয়েই গেছে প্রায়। এরপর উপরে চকলেটটা বসিয়ে দেব আমি, আর পাশ থেকে আমি বর্ডার করে দেব নিচের চারিদিকে। কোন দিক দিয়ে করব খুঁজছিলাম, দেখুন এই মাঝ বরাবর আমি একটা 46 নোজেল দিয়েই রোজিট করে নিচ্ছি। এবার ওর মাঝে মাঝে আমি চকলেট টপারগুলো বসিয়ে দেব আস্তে আস্তে। গ্যাপ রেখে রেখে বসাবো, দুটো করে গ্যাপ রেখেছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর নিচেও ডিজাইন করে নেব একইভাবে। ওই 46 নোজেল দিয়েই আমি ডিজাইনটা করে নিচ্ছি। বারবার নোজেল পাল্টানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা, একটা নোজেলেই অনেকগুলো কাজ করা যায়। দেখুন প্রথম কেকটা আমার হয়ে গেছে, দ্বিতীয় কেকটাও আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এরপর গানাশটা একটু তরল করে নিয়েছি, কারণ প্রথমটার বেলা অসুবিধে হচ্ছিল। ভালোভাবে আমি প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দেব। স্প্রেড করে দিয়েছি আর নিচে ডিজাইন করে দিয়েছি, কারণ এটা একটু সিম্পল রাখতে চেয়েছিলাম। একই নোজেল দিয়ে আমি করে নিচ্ছি, অন্য কোনো নোজেল আমি পাল্টাচ্ছি না। এখানে 46 নোজেল দিয়েই করে নিচ্ছি। এইভাবে কেক বানালে কেকটা খুবই সুন্দর হয়, খেতেও ভালো হয় আর দেখতেও ভালো হয়। প্লিজ বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবেন এরকমভাবে কেক বানানোর। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য।